আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি বাঙালি খাবার নিয়ে এসেছি। সবাই আমাকে কোশ্চেন করেন আমি বাঙালি খাবার এত কম দেখাই কেন, তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মজাদার এই শুটকির রেসিপি। নোনা ইলিশ ও বেগুনের এই কম্বিনেশনটা কিন্তু অনেক মজাদার। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপির কিন্তু কোনো জুড়ি নেই। যারা বাঙালি খাবার পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই দেখবেন আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আগেই বলে দিচ্ছি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে একটি প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল। আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা রসুন কুচি। আমি বড় বড় সাইজের 2টা রসুনকে একটু কুচি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। আমার পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ আদা রসুনের একটা ব্যাড স্মেল থাকে ওটা চলে না যায়। এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা নোনা ইলিশ। আমি এখানে অর্ধেকটা ইউজ করেছি। আমি এখানে 1 কেজি সাইজের ইলিশ নিয়েছিলাম। আমি এই রান্নাতে প্রথমেই কোনো লবণ ইউজ করব না, কারণ এটা নোনা ইলিশ, আগে থেকেই লবণ থাকে। বেশি লবণ দিলে কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমার ইলিশটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কোনো মশলা দিইনি। এখন আমি দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ, দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি বেগুনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব, ঠিক এইরকম লাগবে দেখতে। আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব একটা রসুন কুচি। আমি একটা ছোট সাইজের রসুনকে কুচি করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের কাছে যদি মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন নেই তাহলে দিবেন না। আমার কাছে মনে হয়েছে একটু লবণ দিলে ভালো লাগবে, তাই লবণ দিয়ে নিচ্ছি। তবে আগে থেকে কোনো লবণ দিবেন না, তাহলে কড়া হয়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি একটু পানি। আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এরপর আমি উঠিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল বেগুন দিয়ে নোনা ইলিশের শুটকি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।